ওম শান্তি। আমাদের প্রত্যেকটা ব্রাহ্মণ বৎসের শ্রেষ্ঠ লক্ষ্য নিজেকে সম্পূর্ণ এবং সম্পন্ন বানানো। আমাদের প্রিয় শিব বাবা এবং ব্রহ্মা বাবারও এটাই শ্রেষ্ঠ লক্ষ্য যে আমাদেরকে সম্পূর্ণ এবং সম্পন্ন বানিয়ে প্রথমে আমাদের ঘর পরমধাম এবং তারপর আমাদের দিব্য রাজধানী সত্যযুগে নিয়ে আসবেন এবং আমাদের মুক্তি এবং জীবন মুক্তির অনুভব করাবেন। কিন্তু সত্যযুগে দেবতা হতে গেলে আমাদের 16 কলা সম্পূর্ণ নির্বিকারী এবং সম্পূর্ণ গুণসম্পন্ন হতে হবে। তবেই আমরা মহারাজা মহারানী হতে পারব এবং লক্ষ্মী ও নারায়ণের পদাধিকারী হব। কিন্তু বাবা অনেকবার আমাদের মুরলিতে এই সমস্ত গুণগুলো সম্পর্কে বর্ণন করলেও আমাদের মনে থাকে না যে কি কি গুণ আমাদের জীবনে ধারণ করতে হবে এবং কি করেই বা আমরা এই গুণগুলোকে ধারণ করব। তাই আজ থেকে আমাদের একটা নতুন প্রোগ্রাম, যার নাম দিব্য গুণের উপহার, এটা শুরু করতে চলেছি। এই বিশেষ অনুষ্ঠানে আমরা জানব আমাদের দিব্য গুণগুলো সম্পর্কে। এখানে আমরা পর্যায়ক্রমিকভাবে 84টা গুণ সম্পর্কে আলোচনা করব এবং এই গুণগুলোর নিশানি কি করে বুঝবো আমরা আমাদের ভেতরে এই গুণগুলো আছে কিনা এবং কি করলে পরে এই গুণগুলো আমরা আমাদের জীবনে ধারণ করতে পারবো, আমরা সেটাও জেনে নেব। তার সাথে সাথে কিভাবে যোগাভ্যাসের দ্বারা বা অ্যাফার্মেশন বা কমেন্ট্রির দ্বারা এই পয়েন্টগুলো আমরা আমাদের বুদ্ধির মধ্যে স্থান দেব, সেই বিষয়েও আমরা গাইডেন্স প্রদান করব। তাহলে আসুন আমরা আমাদের এই যাত্রাকে আজ থেকে শুরু করি। আজকে আমাদের যাত্রার প্রথম দিন। আজ আমরা জেনে নেব আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ গুণ সম্পর্কে। বাবা অনেকবার মুরলিতে এই গুণটির বিষয়ে আমাদেরকে অবগত করেছেন। সেটি হলো স্নেহ। বাবা আমাদেরকে বলেন যে আমরা বাবার অতি স্নেহের এবং আমরাও বাবাকে অতি স্নেহ করি। আজকে আমরা আমাদের আলোচনার মাধ্যমেই বুঝে যাব যে সত্যি সত্যি আমাদের বাবার প্রতি কতটা স্নেহ আছে এবং বাবার আমাদের প্রতি কতটা স্নেহ আছে। তাহলে আসুন আমরা জেনে নিই স্নেহের কিছু নিশানি, যে স্নেহ থাকলে পরে কি হয়। বাবা বলেন আমরা যত যত স্নেহী হব তত আমাদের ভেতরে সহন শক্তি আসবে। কেননা যার প্রতি আমাদের স্নেহ হয় সেখান থেকে আমাদের জীবনে শক্তিও চলে আসে। যেমন বাবা উদাহরণ দেন মায়ের স্নেহের বিষয়ে। যেমন মা তার বাচ্চার প্রতি স্নেহের জন্য অনেক কিছুই সহন করে নেন, সেই সময় স্নেহের কারণে সে পরিস্থিতিরও চিন্তা করেন না। ঠিক সেই রকমই যদি আমাদেরও বাবার প্রতি স্নেহ থাকে তবে আমরা অনেক অসম্ভবকেও সম্ভব করতে পারব। বাবা আরেকটা কথা বলেন, স্নেহের নিশানি হচ্ছে কুরবানি। অর্থাৎ যেখানে আমাদের স্নেহ থাকে সেখানে আমরা অনেক কিছুই ত্যাগ বা কুরবান করতে পারি। যেমন মা তার সন্তানের জন্য কত কিছু, তার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, এগুলোকে কুরবান বা ত্যাগ করে দেন। তেমনি আমাদেরও যদি বাবার প্রতি স্নেহ থাকে আমরাও আমাদের যে পুরনো স্বভাব বা সংস্কার সেগুলো আমরা খুব সহজেই ত্যাগ করতে পারব। বাবার স্নেহের নিশানি হিসেবে আরও কিছু বিষয়কে উল্লেখ করেছেন। যেমন স্নেহ আমাদের সম্পূর্ণতা প্রদান করে। যাদের প্রতি আমাদের স্নেহ থাকে আমরা
তার মতোই হওয়ার চেষ্টা করি। বাবা বলেন, আমরা যত স্নেহী হই তত আমরা তার মতো হওয়ার জন্য মেহনত করা শুরু করি। আর বাবা বলেন যে মেহনতই আমাদের অন্যের স্নেহী বানিয়ে দেয়। যেমন কেউ যদি কারো জন্য কিছু করে, তাহলে সময় অনুসারে যখন সময় হয় তখন সেই কর্মের কথাই আমাদের মনে পড়ে। তাই ঠিক একই রকমভাবে বাবাও এক মহাযজ্ঞ এখন রচনা করেছে এই বিশ্বকে পরিবর্তন করার। আমরা যদি বাবার এই মহান যজ্ঞে নিঃস্বার্থ ভাবে সহযোগী হতে পারি, এটাই হচ্ছে বাবার প্রতি আমাদের স্নেহের অন্যতম একটা নিশানি। বাবা আরো বলেন যে আমাদের ব্রাহ্মণ পরিবারের প্রত্যেকের প্রতি স্নেহী হওয়া উচিত। তাই বাবা বলেছেন যে অনেক সময় হয় যে অনেকের অনেক ব্যবহার, অনেক আচরণ আমাদের পছন্দ হয় না, তাহলে তার প্রতি আমরা স্নেহী হব কিভাবে? বাবা বলেন আমাদের কারো প্রতি স্নেহ তখনই জন্মায় যখন আমরা তার বিশেষতাকে দেখি। তাই বাবা বলেন যে যখন আমরা ব্রাহ্মণ পরিবারের কোনো আত্মাকে দেখছি, তখন এটাই যেন আমরা মনে করি যে পরমাত্মা এই বিশেষ আত্মাকে নির্বাচন করেছেন। তার সবথেকে বড় বিশেষতা, সে কোটির মধ্যেও কেউ, ভগবানকে সে চিনতে পেরেছে। আরো একটা বিষয় বাবা বলেছেন, সেটা হচ্ছে ভগবানের থেকে বিচক্ষণ আর কেউ নেই। হয়তো আমাদের দৃষ্টিতে তার বিশেষতা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অবশ্যই তার ভেতরে এমন কিছু বিশেষতা আছে যেটাই দুনিয়ার মানুষের মধ্যে নেই। এর জন্যই ভগবান তাদেরকে নির্বাচন করেছেন এই মহান কার্যের জন্য। তাই যখনই আমরা কোনো ব্রাহ্মণ আত্মাকে আমাদের সম্পর্কে দেখব, তার মধ্যে আমরা বিশেষতাকে দেখার চেষ্টা করব। যদি আমরা তার বিশেষতা না দেখতে পারি, তাহলে আমরা এই কথাগুলোকেই স্মরণ করব। বাবা আরেকটা কথা বলেন যে যার প্রতি আমাদের স্নেহ থাকে, তার দুর্বলতাকে আমরা আমাদেরই দুর্বলতা মনে করি। যেমন বাবা আমাদেরকে স্নেহ করেন, তাই সে আমাদের দুর্বলতাকে তার দুর্বলতা মনে করেন। তাই তো সে পরম ধাম ছেড়ে এই বিকারী দুনিয়াতে এসেছেন আমাদেরকে তমপ্রধান থেকে শতপ্রধান করার জন্য। বাবা কখনোই কিন্তু আমাদেরকে অবহেলনা করেননি যে আমরা তার কথা মানছি না বলে আমাদের হাত ছেড়ে দিয়েছেন। বরঞ্চ তিনি আমাদেরকে প্রেমের সাথে রোজ এসে পড়াচ্ছেন, রোজ এসে আমাদেরকে শ্রেষ্ঠ বানাচ্ছেন। বাবা আরো বলেন যে যার প্রতি আমাদের স্নেহ থাকে, সে যদি আমাদের কোনো শিক্ষা প্রদান করেন, সেটাও আমাদের খুব মিষ্টি লাগে। কারণ যার প্রতি স্নেহ থাকে, তাদের প্রতি এটুকু বিশ্বাস আমাদের থাকে যে এ আমার জন্য যা কিছুই করছে না কেন, আমার কল্যাণের জন্যই করছে। তাই বাবা যেমন আমাদের প্রতি অটল প্রেম রেখেছে, শ্রেষ্ঠ ভাবনা রেখেছে, বাবার আমাদের প্রতি নিশ্চয় আছে, ঠিক সেই রকমই আমাদের এই অলৌকিক পরিবারের প্রতি আমাদের এরকম বিশ্বাস এবং শ্রেষ্ঠ ভাবনা থাকা উচিত। তাহলে আসুন আমরা 2 মিনিট একটু কমেন্ট্রির মাধ্যমে কিভাবে আমরা স্নেহকে আমাদের ভেতরে নিয়ে আসব সেটাকে অভ্যাস করি। স্থিত করুন নিজেকে রুহানি স্থিতিতে। পরমাত্মা সে আমাদের কতটা স্নেহ করে, সে পরম ধাম থেকে এই বিকারী দুনিয়াতে অবতরিত হয়েছে শুধুমাত্র আমাদের স্নেহের টানে। তাহলে সে কতটা স্নেহ আমাদেরকে করে। সে আমাদেরকে রোজ এসে
আমাদের রোজ প্রশংসা করছে, সে আমাদের কতটা শ্রেষ্ঠ উচ্চ দৃষ্টিতে দেখে। সে রোজ এসে আমাদের কমজোরিগুলোকে দূর করার জন্য দিব্য শিক্ষা দিচ্ছে। অনেক সময় আমরা সেই পথে না চলা সত্ত্বেও সে আমাদেরকে মিঠে বাচ্চে বলে রোজ পড়াচ্ছে। তাহলে সে আমাদের কতটা স্নেহ করে এবং আমাদেরও তার প্রতি কতটা স্নেহ থাকা দরকার। বাবা বলেন, আমাদের স্থান তার হৃদয়ে, কিন্তু আমরা কারো হৃদয়ে তখনই স্থান পাই যখন আমরা তার কর্তব্যকে আমাদের কর্তব্য বানিয়ে নিই। তাই আমিও পরমাত্মার স্নেহী, তাই আমারও কর্তব্য তার যে মহান কার্য সে রচনা করেছে, এই বিশ্বকে কলিযুগ থেকে সত্যযুগে পরিণত করার, সেই কাজে আমি আমার তন মন ধন সম্বন্ধ সম্পর্ক সব কিছু দিয়ে সহযোগী হব এবং তার দিল তখ্ত নশীন হয়ে যাব। তাহলে আজকে আমরা সারাদিন মনে রাখব যে পরমাত্মার আমরা কতটা স্নেহের এবং পরমাত্মা আমাদের কতটা স্নেহ করে। আমাদেরও কর্তব্য পরমাত্মার স্নেহী হওয়ার। তাই আজকে আমরা বারবার এটাকে মনে করব এবং নিজেকে পরমাত্মার স্নেহী হওয়ার যোগ্য তৈরি করে তুলব। ওম শান্তি।